সকালবেলা উঠেই আমি আগে দেখছি আকাশ বাতাস কেমন আছে। যা রোদের গরম আর যা রোদের তেজ কি বলবো আর। এরপর আমি ঘরে এসে তাড়াতাড়ি করে বিছানাটা তুলতে এলাম। এখন তো আমার ছেলে সকালে স্কুল হচ্ছে, 6:30টায় উঠে ও চলে গেছে স্কুলে। বাড়িতে থাকলে অবশ্য এত তাড়াতাড়ি বিছানা তোলা হয় না, কোনো কোনো দিন হলেও সব দিন হয় না। ঘুম থেকে উঠতেই চায় না, উঠতে গেলে এক তাড়াতাড়ি হয়। তাই আজকে এই সুযোগটা পেয়ে তাড়াতাড়ি করে আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এরপরেই তো আছে সকালের আরো নানান কাজ। সকালের বাসি টুকটাক কাজ তো থেকেই থাকে, সেগুলোকেও আমি করে নিচ্ছি। তবে আজকের বাইরের প্রকৃতিটাকে দেখে মনে হলো যে না, আজকে আগের দিনের মতন অতটা গরম পড়বে না, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। তবে আষাঢ় মাস পড়ে গেছে তো, এটা ভেবেও মনটা বেশ ভালো লাগে। বৈশাখ জ্যৈষ্ঠী এই 2 মাসের গরম যেন আর সহ্য করা যাচ্ছিল না। আষাঢ় মাসে কি হয়, এই আষাঢ় শ্রাবণ এই মাসগুলোতে রোদের তাপটা অতটাও থাকে না, একটা গুমসুনি ভাব থাকে ঠিকই, তবে এতটা গরম যেটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে থাকে সেটা থাকে না। যাকগে, গরমটা কমেছে এটা ভেবেও বেশ খানিকটা ভালো লাগছে। এই গাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার অনেক শখের জিনিস। অনেক কষ্ট করে রোজগার করে গাড়িটা কিনেছি। তাই জন্য একটা সুবিধা কি বলুন তো, এখন আর কারোর ভরসা করতে হয় না। যখন কোথাও যাব, তার আগে চিন্তা করতে হয় না কটায় বেরাবো, বাস গাড়ি পাবো কি পাবো না, কেউ কি আমার সঙ্গে যাচ্ছে না, সেটুকুনি আর চিন্তা আমাকে করতে হয় না। নিজের গাড়ি সঙ্গে নিই, ব্যাস বেরিয়ে পড়ি। তাই না, বেশ মজার না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার ডায়েরির পাতায় সকলকে অনেক স্বাগত জানাই। সকালের কাজকর্ম, পুজো সব কিছু হয়ে গেছে। আমি চলে এসেছি রান্না করতে। আমার এই দেখুন, আমার ভাত হয়ে গেছে আর একটু ডাল সিদ্ধ বসিয়েছি। আর নিয়েছে আজকে একটু মাছ। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখি দুপুরে কি কি রান্না করা যায়, চিন্তা ভাবনা করি। একটার পর একটা রান্না চলতেই থাকবে। ঠিক আছে, আমি আমার রান্নার কাজগুলো ঝটপট সেরে নিই। রান্নাতে বসিয়ে দিয়েছি শুধু, একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি যাই ঠাকুরের ওখানে। পুজো করেছি, অনেকক্ষণ হয়েছে পুজো করেছি, কিন্তু ঠাকুরের এখান থেকে যে থালা বাসনগুলো থাকে সেগুলোই নামানো হয়নি। এই যে এই যে আমার ঠাকুরের সিংহাসন আজকে পুজো করা হয়ে গেছে। এবারেই ঠাকুরের থালা বাসনগুলোকে এবার আমি নামিয়ে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এবার করব মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝাল। আলু আর পেঁয়াজটা ভাজতে দিয়েছি, এবার মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপর মাছগুলো দিয়ে রান্না করে নেব। এই যে স্কুল থেকে চলে এলো, এইবার শুরু হয়ে যাবে বদমাইশি। এইবার সারাদিনের বদমাইশি শুরু হয়ে যাবে। দেখুন না, রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, আর এবার শুধু কয়েকটা কাজ বাকি আছে। এই যে বাসনগুলো মাজবো আর গ্যাসটা পরিষ্কার করে নেব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম। একটা রান্না তো মাছ তখন দেখিয়েছিলাম, তারপরে আস্তে 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 বেশ কিছু রান্না করে ফেলেছি। চলুন দেখাই। এই যে টুকটুক করে কয়েকটা কুমড়ো ছিল ভেজে ফেলেছি, কয়েকটা বেগুন ছিল সেটাও ভেজে ফেলেছি, অল্প একটু ঢ্যাঁড়সের ঝাল আর একটু শাক ভাজা। আর তো বললাম তখন মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেব। আর করেছি একটু মুসুরির ডাল। এই যে এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। যে কাজগুলো বাকি রয়েছে সেটা আগে সেরে নিই। আমার গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে, এই যে গ্যাসটা পরিষ্কার করব। প্রেশার কুকারগুলো, তারপরে এখানে বেসিনে কয়েকটা বাসন আছে, মেজে নেব। নিলে আজকের মতন আমার দুপুরে রান্না বান্নার কাজ কমপ্লিট হবে। আমি রেডি হয়ে যাবার সময়ে আর কথা বলার সময় হয়নি। এই যে ফিরে পড়েছি, গিয়েছিলাম একটু ব্যাংকে। ব্যাংক থেকেই মাত্র বাড়ি ফিরলাম। এই যে আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম, ব্যাংক থেকেই মাত্র বাড়ি ফিরলাম। এইবার ফ্রেশ হয়ে একটুখানি ঘুমাবো। 4টে বেজেই গেল। দেখা যাক, একটু তো শুতে হবে, না আসলে ভালো লাগে না, একটু শুয়ে নিই।
রাত্রি হয়ে গেছে, প্রায় 9:45 বাজে। এখন আমি রুটিগুলো করে নিয়েছি, এই যে রুটিগুলো করে এখন আমি এই যে হটপটের ভিতরে সব রাখবো রুটিগুলো। তো গরম, রুটি করতে করতে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর এই যে একটা বদমাইশ, এই যে সব সময় আমার হয় এ কাঁধ দিয়ে আর এ কাঁধ দিয়ে উকি মেরেই যাচ্ছে। ঠিক আছে, চলো আমি রুটিগুলো ততক্ষণে হটপটের ভিতরে ভরে নিই। চোখ মুখের কি অবস্থা গরমেতে, রান্না করে সব গুছিয়ে এবার বাইরে একটু এসেছিলাম হাওয়া খাওয়ার জন্য। বাইরে তো হাওয়া একটুও নেই। চলুন আপনাদের একটা নতুন জিনিস দেখ। এই যে একটা নতুন লাইট আমাদের তৈরি হয়েছে বাড়িতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অবশ্য বিয়ে বাড়িগুলোতে এইগুলো দেখা যায়, তো এটা আমাদের বাড়িতে আজকে বানানো হয়েছে। ঠিক আছে, তবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ডায়েরির পাতায় আপনাদের জন্য।